জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আজ অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। আজকে আমরাও কিন্তু আমাদের বাড়ির মেয়ে জামাইকে সুন্দর করে সাজাবো, সুন্দর করে ভোগ লাগাবো, এই চিন্তাভাবনাটা রয়েছে। আমাদের মেয়ে জামাই কে বলো তো? আমাদের মেয়ে জামাই কিন্তু আমাদের ঠাকুরজিরা। তো আমাদের ঠাকুরদেরকেও কিন্তু আমরা মেয়ের মতন করে সুন্দর করে সাজাই, কারণ তারা তো আমাদের নিজজন, তারা তো আমাদের প্রিয়জন। তাদের স্নান শৃঙ্গার করাবো, একে একে কিন্তু তোমাদেরকে সব কিছু দেখাবো। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটাই কিন্তু শ্রীমতী পরবেন আজকে। আর যে ধুতিগুলো দেখলে, ধুতিগুলোও কিন্তু এই দুই ভাইকে পরানো হবে। তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো, তোমরা দেখো আজকে জামাই ষষ্ঠীর দিনটা আমাদের কিভাবে কাটলো বা আমরা কি কি করলাম। সকাল নিত্যকর্ম সেরে ঠাকুরকে স্নান করিয়ে শৃঙ্গার করতে বসে গেছি। আর ধুতি পরাচ্ছিলাম, বারবার করে ধুতি খুলে দিচ্ছিল। তো ওই জন্য ঠাকুরকে বলছিলাম, যদি ধুতি ঠিক মতন না পরো তাহলে কিন্তু তোমাকে শ্বশুরবাড়ি আর আমি পাঠাবো না। তারপর যেই ধমক দিয়েছি সেই কিন্তু সুরসুর করে ধুতি পরে নিয়েছে। আর এখানে দেখো আমার যুগল কত সুন্দর করে সেজে আজকে একসাথে রয়েছেন। তাদেরকে দর্শন করো, দর্শন করলেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, তাই না বলো? আর এখানেও দেখো দাদাও কিন্তু ধুতি পরেছে। এখনও পাঞ্জাবি সেরকমভাবে শৃঙ্গার করিনি, বিকালে করাবো। বৃষ্টি যদিও পড়ছে তথাপিও গরম গরম ভাবটা তো আছেই, তার জন্য কিন্তু আর ঠাকুরদেরকে বিশেষ জামা কাপড়টা আমি পরাচ্ছি না। গরমকালের সময় চেষ্টা করি সবসময় খালি গায়ে রাখার, আর যদিও বা জামা পরাই সেরকম সুতির হালকা পাতলা জামা পরানোর, মানে ওয়েদার বুঝে পরিস্থিতি বুঝে। গ্রীষ্মকাল মানে যে খালি গ্রীষ্মের সেবা করে যাব, গ্রীষ্মে যদি বর্ষা আসে তখন বর্ষার ভাবটা ধরেই কিন্তু সেবা করতে হবে। আর এখানে দেখো ঠাকুরদের কিন্তু ষাটে জল দিয়েছি, মা ষষ্ঠীর চরণে ফুল দিয়েছি, মাকে জানিয়েছি আমার যুগল যেন সবসময় সুখে থাকে, আমার ঠাকুররা যেন সুখে থাকে। আর এখানে দেখো ঠাকুরের কিন্তু বাল্যভোগ হয়ে গেছে। বাল্যভোগ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু রসুই বসিয়ে দিয়েছিলাম। রসুই বসিয়েছি কারণ সকাল সকাল রসুইটা করতে হবে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, বাজারে যেতে পারিনি, আর তেমন কিন্তু কোনো আয়োজনও করতে পারিনি। যতটুকুন প্রভু জুটিয়েছেন, যতটুকুন প্রভু জোগাড় করেছেন, ঠিক ততটুকুনই কিন্তু করার চেষ্টাটুকুন করেছি। সবটাই তো তার ইচ্ছা, তার উপরে ছাড়তে হবে। আমার একটা ইচ্ছা থাকে যে ভগবানকে যত্ন করব, ভালোবাসবো, কিন্তু তিনি কৃপা না করলেন তো সেটা সম্ভব নয়। তার কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তিনিই তো সকল কিছুর দাতা ভক্তা, তিনিই তো সকল কিছুর কারক। তিনি যা করেন সেটা আমাদের মঙ্গলের জন্য করেন। আমরা হয়তো অনুভব করতে পারি না, আমরা অনুভবের মধ্যেও আনতে পারি না, কিন্তু এটা অনুভব করে রাখতে হবে যে তার ইচ্ছা ছাড়া জগৎ সংসারে একটা গাছের পাতাও পর্যন্ত পড়ে না। আর যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মধ্যাহ্নের রসইও কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। একটু পনির আলুর রসা হবে। আমাদেরকে আগেই বললাম না, বৃষ্টি পড়ছে তার জন্য বাজার যেতে পারিনি, তবে বৃষ্টি থামলে বিকালবেলা একটু যাব, ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসব। জামাই ষষ্ঠী, মিষ্টি ছাড়া কি আর জামাই ষষ্ঠী মনে হয়? তোমরা কি বলো? আর এখানে দেখো ভাজাভুজি সকল কিছু কিন্তু বসিয়ে দিয়েছি। রসার মশলাপাতিও প্রায় মাখা মাখা হয়ে আসছে কড়াইতে। এবার কিন্তু জল ঢেলে দিলাম, তারপর রসটাকে ফুটিয়ে নেব। দুদিন ধরে তো তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, এই ঠাকুর সেবার কাজ নিয়ে একটু ব্যস্ত, তারপর অন্যান্য কাজও থাকে, তারপর এই জামাই ষষ্ঠী তার একটা প্রস্তুতি পর্ব ছিল। এই সকল কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু প্রচণ্ড ব্যস্ত ছিলাম দুদিন ধরে। রান্নাও মোটামুটি হয়ে এসেছে, রসাটা হয়ে গেলে পরেই হয়ে যাবে। আর এরপর দেখো কিন্তু এখানে আমি ভোগের পারস করতে বসে গেছি। এখানে ভোগের পারসগুলো যত্ন করে গুছিয়ে নিচ্ছি। আজকে একটু পারসের মধ্যে তেমন কিছু দিতে পারিনি, যেহেতু বাইরে বৃষ্টি, বাজারও যাওয়া হলো না। সবজির দোকানদারগুলো সেভাবে দরজার সামনে অন্যান্য দিন আসে, আজকে কেউই আসেনি। সবজির দোকানদাররাও বোধহয় জামাই ষষ্ঠী খেতে চলে গেছে শ্বশুরবাড়ি, তার জন্য কিন্তু আজকে সবজিওয়ালাদেরও খবর পাওয়া যায়নি। তোমরা তো দর্শন করলে ঠাকুরের ভোগরাগ হয়ে গেছে, আর তারপর ঠাকুর একটু বিশ্রামে গেছিলেন। তারপর বিশ্রাম থেকে উঠে ঠাকুর কিন্তু মুখ হাত পা ধুয়ে দেখো কত সুন্দর করে জামাই বেশে সেজে নিয়েছেন। তোমাদেরকে বললাম না সকাল সকাল সাজিয়েইনি, তবে বিকালবেলা কিন্তু ঠাকুরকে যত্ন করে সাজিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলো যে আমাদের মেয়ে জামাইকে তোমাদের কেমন লাগলো, আমাদের দাদাকে তোমাদের কেমন লাগলো। সবাই কিন্তু জামাই ষষ্ঠীর সাজে খুব সুন্দর করে সেজে উঠেছেন। আর এখানে দেখো ঠাকুরদেরকে সাজানোর পর কিন্তু একে একে চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছিলাম।
জামাই মানুষ চন্দনের ফোঁটা নাম পড়লে কি আর মানায়? চলো ঠাকুরদেরকে একবার দর্শন করি, প্রাণ ভরে দর্শন করি। আর সবাই কিন্তু যারা দর্শন করলে তারা কিন্তু অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না, রাধা নাম করতে ভুলো না। রাধারানীর নাম করলে গোবিন্দ খুশি হন, গোবিন্দের সুখের জন্য কিন্তু রাধা নাম অবশ্যই তোমরা করো, লিখো। আর অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও এই জামাই ষষ্ঠীর সাজে আমার ঠাকুরদেরকে তোমাদের কেমন লাগলো। দেখো ললিতাজি কিন্তু হাতে একটা তাম্বুল নিয়ে প্রস্তুত, রাধারানীও মালা নিয়ে প্রস্তুত, আর বিশাখাজি চামর ব্যঞ্জন করছেন যে গোবিন্দের যাতে সুখ হয়। জামাই মানুষ তো, জামাই মানুষকে সুখ দেওয়াটা কিন্তু আমাদের একটা কর্তব্য। তোমরা অবশ্যই জানাও যে কেমন লাগলো তোমাদের এই ঠাকুরদেরকে দর্শন করে। দেখো দাদাও কি সুন্দর সুন্দর করে হাসছে, তাদের হাসিটা বেড়েই গেছে। মনে হচ্ছে একগাল পান খেয়ে দাদার মুখের হাসিটা কিন্তু অনেকটাই চওড়া হয়ে গেছে। কৃষ্ণ এমন একটা বস্তু যে কৃষ্ণ জগৎ সংসারকে আকর্ষণ করেন। আর ঠাকুরদেরকে শৃঙ্গার করালে এত যে আনন্দ লাগে, এত যে মানে বারবার করে মনটা বা চোখ দুটা ওই তাদের রূপমাধুরীতে গিয়ে কিন্তু বারবার করে আটকে যায়। কেন জানি না, যতবার দেখি ততবার কিন্তু মনে হয় না কোথাও একটা দেখাতে কমতি থেকে গেছে। যতবার দেখি ততবার মনে হয় যে না আরেকবার দেখলে বোধহয় হৃদয়টা জুড়তো। যতবার দেখি ততবার মনে হয় দেখার চাহিদাটা বেরিয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে এটাই আনন্দ। এই আনন্দটা উপলব্ধি করবার জন্যই হয়তো ভগবানের সেবা করা। এই উপলব্ধিটা তারাই করতে পারে যারা নিত্যদিন ভগবত সেবায় মগ্ন থাকে বা যুক্ত থাকে। এই বিষয় জগতে যত ভোগ করবে তারপর একটা বিরক্তি বোধ আসবে যে এটা না করলেই হতো, না করলেই কী বা হতো। সব কিছুর পরেই কিন্তু একটা বিরক্তি আসে, কিন্তু ভগবত সেবায় কোনো বিরক্তি নেই। যতবার সেবা করো আরও মনে হয় যদি আরও কিছু দিয়ে সেবা করতে পারতাম তত বোধহয় আনন্দ হতো। মানে সেবা করবার পর পিপাসা বেড়ে যায়, সেবা করবার পর আনন্দ বেড়ে যায়, তবেই তো সেবা, তবেই তো দর্শন করে সুখ। তোমরা অবশ্যই দেখো কি সুন্দর করে ঠাকুররা বসে রয়েছেন, আরতি হচ্ছেন। আর যেন মনে হয় এবার দাঁত দুটোকে বের করে দিয়ে হাসবেন, দাঁত কপাটি খুলে হাসবেন, এত সুন্দর লাগছিল। আমারই বোধহয় নজর না লেগে যায়, বারবার করে ওই রূপমাধুরীতে তাকিয়েছিলাম। অনেকেই বলছিলে যে ঠাকুরকে অঙ্গরাগ করতে দাও, অঙ্গরাগ করতে দাও। হ্যাঁ দেবো, এই রথযাত্রাটা পার হলেই ঠাকুরদেরকে অঙ্গরাগ করতে পাঠাবো। আর দেখা যাক, রাধারানীর ইচ্ছা ছাড়া তো সম্ভব হবে না। তিনি যদি চান, তিনি যদি ইচ্ছা করেন, তিনি নতুনভাবে অভিনবভাবে সেজে আসবেন, তাহলে অবশ্যই তাদেরকে অঙ্গরাগে পাঠাবো। কৃষ্ণের ইচ্ছায় জগৎ ইচ্ছা, আমরা ইচ্ছা করলে তো কিছু হবে না। তার ইচ্ছাতেই জগৎ সংসার চলছেন, অতএব তার ইচ্ছা, তিনি কবে যাবেন। অনেক দিন ধরেই ভাবি অঙ্গরাগে পাঠাবো, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি ঠাকুরকে অপরের হাতে দিতে আমার প্রচণ্ড ভয় করে। সেই কারণেই ঠাকুরদেরকে অঙ্গরাগ করানো হয় না। তবে হ্যাঁ, খুব শীঘ্রই আমি ঠাকুরদেরকে অঙ্গরাগে পাঠাবো এবং ঠাকুররা অঙ্গরাগে যাবেন, এটা ইচ্ছা আছে। তারপর ওই যে বললাম, সম্পূর্ণটাই তার ইচ্ছা। যাই হোক, তোমরা এবার বলো যে আমাদের এই মেয়ে জামাইকে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরতি শেষ করে তারপর কিন্তু বাজার গেছিলাম, ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি। আর মিষ্টি নিয়ে আসবার পর কিন্তু দেখো এখানে লুচি ভাজা হচ্ছে ঠাকুরের জন্য। রাত্রে কিন্তু ঠাকুরে আবার লুচি ভোগ লাগবে। যতই হোক জামাই ষষ্ঠী তো, তার জন্য এত কিছু আয়োজন করা। তারপর লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আমি কিন্তু ভোগের মিষ্টিগুলো জোগাড় করে নিচ্ছিলাম। ভগবানের সেবা কাজ মানেই হচ্ছে সৌন্দর্যতা, ভগবানকে একটু যত্ন করে দেওয়া, ভালো করে দেওয়া, এটা হচ্ছে আনন্দের বিষয়। যাই দাও না কেন, যেভাবেই দাও না কেন, ভগবানকে কিন্তু খুব যত্ন করে বিষয়বস্তুগুলোকে দিতে হবে। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। তোমরা সম্পূর্ণ যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেকটা ধন্যবাদ। আর কদিন ধরে ভিডিওতে ভিউ আসছে না, ভিউ না আসলে পরে তখন কিন্তু ভিডিও দেওয়ার মনটাও করে না। তো যাই হোক, তোমরা জানিও এই জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে জানিও। আর এদিকে দেখো রাত্রের কিন্তু পারস বসে গিয়ে ঠাকুরদের ভোগরাগ হয়ে গেছে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলবো। সবাই ভজনে থাকো, বেশি করে নাম করো। আরেকবার তোমাদের ঠাকুরদেরকে দর্শন করিয়ে দিই। জয় জয় শ্রী রাধেশ্যাম।
জয় জয় শ্রী রাধেশ্যাম।